নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা দেখছেন ঝুমুরস হেলদি হেসেল। আমি ঝুমুর। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো বাগদা চিংড়ি মাছ। আলু দিয়ে একটা ঝোল রান্না করে নেব আমি। তার জন্য কি আমি মশলা ব্যবহার করছি, কিভাবে রান্না করছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। দয়া করে কেউ স্কিপ করবেন না আর চলে যাবেন না, প্লিজ ধৈর্য ধরে রেসিপিটা দেখতে থাকুন এবং সাথে থাকুন। নতুন পুরনো সকল বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন। তো দেখতে থাকুন পুরো রেসিপি। তো আমি এখানে ব্যবহার করেছি কি সেটা আমি দেখিয়ে দিলাম। আলু, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, বাগদা চিংড়ি ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি, মাথার কাছে আর লেজের কাছে পিঠের কাছে যে ময়লাগুলো থাকে সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে টমেটো আর আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইতে গরম হয়ে গেছে কড়াই, তো তেল দিয়ে নিচ্ছি আমি এখন। এবার চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব এখানে। তার জন্য আমি কড়াইতে একটু নুন ব্যবহার করে নিচ্ছি। তো তাহলে চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে ছিটকাবে না কিন্তু। এই যে দেখছেন নুন ব্যবহার করে নিয়েছি আর হলুদ। এবার আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি চিংড়ি মাছ আগে নুন হলুদ দিয়ে মাখাইনি, একবারে কড়াইতে দিয়ে দিয়েছি। আমি এভাবে ভেজে নেব উল্টো পাল্টে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এরকম উল্টো পাল্টে 1 থেকে বেশি কিন্তু ভাজবো না, মিডিয়াম আছে 1 থেকে 1.5 মিনিটই ভাজবো। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ঝুমুরস হেলদি হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আমি ছাড়লে পরে সেগুলো খুব সহজে তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনি সেই রেসিপিটা দেখে নিতে পারেন। তার জন্য তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি একটুখানি আলুগুলো কড়া করে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি আর এখানে নুন হলুদ দিচ্ছি না, তো আলুতে আগে দেওয়া ছিল সেই জন্য। তো আমি এখন আলুগুলো কড়া করে ভেজে নেব সুন্দর করে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি একবারে ফোড়নটা দিয়ে তারপরে বসাবো রেসিপিটা তরকারিটা। তো আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তো গোটা জিরেটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দেবো। এখানে কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি যে টমেটো, আদা আর লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজগুলো একটু এই যে ব্রাউন ব্রাউন হয়ে এসেছে হালকা। এবার কিন্তু আমি ওই যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে, তাই জন্য ভালো করে একটু মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো এবার আমি পেঁয়াজটা ভাজা হলে আদা, লঙ্কা আর টমেটোর যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এবার একটু ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। এই যে সামান্য একটু জল, পরিমাণ মতো লবণ হলুদ সবটাই দিয়ে দিয়েছি। তো সামান্য একটু জল দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে মশলা থেকে ততক্ষণ আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো উষ্ণ গরম জল আমি করে রেখেছিলাম কড়াই। একটু উষ্ণ গরম জল কিন্তু তরকারিতে ব্যবহার করলে কিন্তু ভালো হয়, খেতেও ভালো লাগে খুব সুন্দর। তো হয়ে গেছে মশলাটা প্রায় কষানো।
এবার আমি যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম সেই আলুগুলো আমি এখন দিয়ে দেবো। তুলে রেখেছিলাম সেই আলুর সাথে মশলাটা একটু ভালো করে কষাতে হবে খুব সুন্দর করে। এবার সেই যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা এখন আমি দিয়ে দেবো। তো এখানে গরম জল ব্যবহার করবেন যদি পারেন সবাই, আর যদি না পারেন তাহলে ঠান্ডা জল ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই। তো গরম জলটা ব্যবহার করলে কিন্তু ভালো লাগে আর কি তরকারিটা। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি, এই যে ঝোল ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে। এবার একটু জাল দিয়ে ঝোলটা যে কীরকম রাখবো সেই আন্দাজে ওঠালেই হয়ে যাবে বলতে গেলে। তো এবার এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে এই যে ঝোলটা ফুটে উঠেছে তরকারিটা। এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো আমি। এই যে এবার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার ভাজা যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম এখানে দিয়েছি জিরে, ধনে, একটু গোলমরিচ, একটু সামান্য দারুচিনি, এলাচ, এইসব দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি, মানে গরম মশলা আর কি। সেটা একটু তরকারিটা এই যে হয়ে আসার আগে দিয়ে দিলে কিন্তু একদম তৈরি অনুষ্ঠান বাড়ির চিংড়ির মতো কিন্তু। তো চিংড়ি মাছের মালাইকারি যারা খেতে না পারেন, মানে অনেকেই আছে নারকেল খায় না, আপনারা কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে পারেন। যারা নারকেল খান না তারা কিন্তু খুবই ভালো লাগবে। নারকেল ছাড়াও চিংড়ি মাছের দারুণ দারুণ রেসিপি তৈরি করা যায়। তো এই যে হয়ে গেছে আমার রান্নাটা, এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবে রান্নাটা করবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই ঝুমুর হেলদি হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। নতুন পুরনো সকল বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক অনেক শুভেচ্ছা। অনেক ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটা দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এত পর্যন্ত ভিডিওটা দেখেছেন তার জন্য আবারও একবার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসি, বাই।